দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট একটি গাড়ি নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। ব্র্যান্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন কিয়া, হ্যাঁ। আর এটি কিন্তু হচ্ছে আপনার কিয়া ব্র্যান্ডের স্পোর্টেজ মডেলের গাড়ি। এই গাড়ি মডেলেরটি হচ্ছে 2011 সাল, রেজিস্ট্রেশন 2011 সাল, ব্র্যান্ড নিউ গাড়ি, জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। আর এটি কিন্তু হচ্ছে আপনার পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 2000 সিসির অরিজিনাল ইঞ্জিন, গাড়িতে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতরে আপডেট টাইপের জিপ গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য আজকে এই কিয়া ব্র্যান্ডের স্পোর্টেজ মডেল গাড়িটি বেস্ট চয়েসের গাড়ি হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ স্যার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি যে গাড়িটা রিভিউ করবো একদম ব্র্যান্ড নিউ না হলে কিন্তু রিকন্ডিশনের মতো যে গাড়িটা রিভিউ করছি কিয়া ব্র্যান্ডের গাড়ি। আর কিয়া ব্র্যান্ড কিন্তু ইউরোপ কান্ট্রিতে সব থেকে কিন্তু জনপ্রিয় একটি গাড়ি। তো ঠিক আজকের গাড়ি কিন্তু 2011 মডেল এবং 11তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। আর আজকের গাড়ি কিন্তু জারা কারোজের কালেকশন। আর এই জারা কারোজ আপনাদের আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে। তো আজকের গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো মনোহর ভাষায় কথা বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছি ভাইয়া মনে হচ্ছে কোনো মানে বিলাসবহুল একটা গাড়ি ভাই মনে হচ্ছে দেখে। কি গাড়ি মনে কি হচ্ছে যে এটা ইউরোপিয়ান গাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা ইউরোপিয়ান ব্র্যান্ড ভাই এটা তো। ও আচ্ছা, আসলে এটি কিন্তু একটা ইউরোপিয়ান গাড়ি, বাংলাদেশের ভ্যারিয়েন্টে কিন্তু এই গাড়িটি এসেছে। তো এটি কিন্তু হচ্ছে আপনার একটি কিয়া ব্র্যান্ডের গাড়ি। কিয়া ব্র্যান্ডের গাড়ি ভাই? জি। লেটেস্ট মডেল নাকি ভাই? লেটেস্ট মডেল, জি। আচ্ছা, এই জন্য দেখতে মনে হচ্ছে কোনো বিলাসবহুল দামি একটা গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বা যতই দামি হোক না কেন বাংলাদেশে আসছে এবং যারা কারো আসছে মানে রিজনেবল প্রাইস থাকছে তো অবশ্যই অবশ্যই। ওকে ভাইয়া, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ওকে, দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট একটি গাড়ি নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। ব্র্যান্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন কিয়া, হ্যাঁ। আর এটি কিন্তু হচ্ছে আপনার কিয়া ব্র্যান্ডের স্পোর্টেজ মডেলের গাড়ি। এই গাড়ি মডেলেরটি হচ্ছে 2011 সাল, রেজিস্ট্রেশন 2011 সাল, ব্র্যান্ড নিউ গাড়ি, জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। আর এটি কিন্তু হচ্ছে আপনার পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 2000 সিসির অরিজিনাল ইঞ্জিন, গাড়িতে যা কিছু আছে সবই একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতরে আপডেট টাইপের জিপ গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য আজকে এই কিয়া ব্র্যান্ডের স্পোর্টেজ মডেল গাড়িটি বেস্ট চয়েসের গাড়ি হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে ভাই, এখন গাড়ি কন্ডিশন সম্পর্কে জানবো। ওকে, কথায় কালারটা যে এত সুন্দর আকর্ষণীয় লাগছে, কালারটা কি অরিজিনালটাই আছে না টাচ আপ করা হয়েছে কিছু? মোট কথা হচ্ছে এই গাড়িটিতে এক্সটেরিয়র লুকিং, ইন্টেরিয়র লুকিং, গাড়ির কালার সবই কিন্তু হচ্ছে আপনার নতুন নতুন, সবই কিন্তু আপনার নতুনের মতো দেখতে পাচ্ছেন। গাড়িটি কিন্তু ইউনিক লুকিং এর একটি গাড়ি। আর এখানে যে গাড়িটি আছে এটা কিন্তু আপনার সিলভার কালারের গাড়ি। দুই একটি জায়গায় কালারটি টাচ আপ আছে, এছাড়া ম্যাক্সিমাম কালার সিলভার কালার হলো ভাই মানে একটু কালার অন্য কালার মিক্সড আছে ভাই, মানে সিলভারের চেয়ে অনেক বেটার কালার এটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা অনেকটা বেটার। আর গাড়ি যদি আমি আপনাদেরকে ফ্রন্টের লুকিং এর কথা বলি, দেখতে পাচ্ছেন হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট, একদম ব্র্যান্ড নিউ হেডলাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে, একদম অরিজিনাল হেডলাইট। গাড়ি দেখতে পাচ্ছেন কেয়ার অরিজিনাল মনোগ্রাম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ 13 সিরিয়ালের গাড়ি 4883। এটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে। এই সঙ্গে কিন্তু আপনি চমৎকার একটি ফগ লাইট, কিন্তু অরিজিনাল ফগ লাইট আপনি পেয়ে যাচ্ছেন। আর গাড়ির যে কালারটি আছে কিন্তু অসাধারণ একটি সিলভার কালারের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি। আর গাড়ির যে আপনার টায়ারগুলো আছে, 4টি টায়ার ব্র্যান্ড নিউভাবে কিন্তু লাগানো হয়েছে। আগামী 1 বছরও আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর এই কিয়া ব্র্যান্ডের গাড়ি যে আপনি শেপগুলো দেখতে পাচ্ছেন, চমৎকার একটি শেপ, এবং এটি কিন্তু হচ্ছে আপনার ইউনিক লুকিংয়ের একটি শেপ। দেখতে পাচ্ছেন অরিজিনাল শেপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ি যদি আপনি পিছনের লুকিংটা দেখেন, দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু সবই একদম অরিজিনাল লাইট প্যানেল পারফেক্ট অবস্থা আপনি পেয়ে যাচ্ছেন। গাড়ি যে পিছনের গ্লাসগুলো আছে, সামনে পিছনের গ্লাস টোটাল একদম অরিজিনাল শেপেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি স্পয়লার আছে এই গাড়িটিতে। আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে গুডস স্পেসের কথা বলি, দেখতে পাচ্ছেন অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি যারা খোঁজ করছেন তাদের জন্য কিন্তু এই কিয়া ব্র্যান্ডের গাড়ি একটি বেস্ট চয়েসের গাড়ি হয়ে যাচ্ছে। আর এটি কিন্তু হচ্ছে আপনার ফুল প্যাডের গাড়ি। আর গাড়ি যদি আপনার পিছনের শেপগুলো ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা এই গাড়িটির যে আপনার ব্যাক ডালাটি আছে, ব্যাক ডালাটি ফলো আপ করেন তাহলে দেখতে পারবেন গাড়িটি কিন্তু একদম চমৎকার এবং পারফেক্ট শেপে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই কিয়া স্পোর্টেজ মডেল গাড়িটিতে। ওকে ভাই ঠিক আছে, গাড়িটা দেখলাম। এক কথা ভাই আমার অনেক পছন্দের গাড়িটা ভাই। এটি সকলে কিন্তু পছন্দ এবং সকলে ক্রাশ একটি গাড়ি। এইসব গাড়িগুলো কিন্তু সচরাচর বাংলাদেশে দেখা যায় না। এইসব গাড়ি কিন্তু আপনি দেখতে পারবেন ইউরোপ অথবা আমেরিকার যেসব কান্ট্রিগুলো আছে সে উন্নত রাষ্ট্রে কিন্তু এই কিয়া ব্র্যান্ডের গাড়ি কিন্তু বেস্ট
চয়েসের একটি গাড়ি হয়ে থাকে। আর আচ্ছা। এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি গাড়িটি যে ইন্টেরিয়রটি আছে সেটা দেখতে কেমন হবে। এক কথা ভাই, যে জিপ গাড়িগুলো যে শৌখিনতার দিক থেকে বেশি মানে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে শৌখিনতার জন্য। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে প্রথমে মাইলেজ মিটারের কথা বলি, দেখতে পাচ্ছেন একটি ইউনিক টাইপের মাইলেজ মিটার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। গাড়ি যদি আমি স্টার্ট করি, দেখতে পাচ্ছেন মাইলেজ মিটারগুলো একদম সচল এবং পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে। মাত্র 66,000 কিলোমিটার ভাই, মাত্র 66,273 কিলোমিটার গাড়ি কিন্তু রান করেছে এবং এটি কিন্তু জেনুইন, রাইট, একদম জেনুইন, যে কারণে গাড়িতে সকল কিছু একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা। আর গাড়ি যদি আমি গিয়ার শিফটিং এর কথা বলি, সেটা কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং, এসি একদম আইস কুল অবস্থায় এসি পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ি যে আপনার ইয়ার ব্যাগগুলো আছে সবই একদম সচল এবং পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 4টি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর, আর সাউন্ড সিস্টেমগুলো কিন্তু সবই একদম কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। একদম টিপটপ এবং পরিপাটি গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি, ইউনিক লুকিং এর গাড়ি। আর এখানে যে আপনার যে হ্যান্ড ব্রেকটি আছে এটা কিন্তু সচল এবং পারফেক্ট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। আর গাড়ি যে আপনার মনিটরটি আছে এটা কিন্তু অরিজিনাল ফিটিংস, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আপনার মনিটর প্লাস মিরর দুটি কিন্তু আপনি একসঙ্গে কিন্তু কাজ করতে পারবেন। আর ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটিতে। আর এখন যদি আমি আপনাকে গাড়িটির পিছনের সিটের কথা বলি, পিছনের সিটগুলো দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা আর্ম রেস্ট আছে, আপনি চাইলে আর্ম রেস্ট কিন্তু ইউজও করতে পারেন, অথবা এটি কিন্তু ফোল্ড করে এখানে কিন্তু আপনি ট্রাভেলও করতে পারবেন, আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। গাড়ির সেলিংয়ের কথা বলে দেখতে পাচ্ছেন সেলিংগুলো একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন, লাইক দিস একদম নতুন গাড়ির মতো সেলিংগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ি যেহেতু চলেছে খুব কম, সে তুলনায় গাড়ি কিন্তু আপনার লাইক দিস একদম রিকন্ডিশন শেপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কিয়া স্পোর্টেজ মডেল গাড়িটি। আচ্ছা, সচরাচর একটা টয়োটা জিপ গাড়ি কিনতে গেলে আপনার হচ্ছে 40,000-50,000 কিলো চলা থাকে। হ্যাঁ, যেহেতু এটি কিন্তু আপনার জিরো মাইলেজের গাড়ি বাংলাদেশে এসেছে, সেদিক থেকে গাড়িটি কিন্তু আপনার চলেছে মাত্র 66,000 কিলোমিটার। আর এখন আমি আপনাকে দেখে দিব এই গাড়ি যে আপনার ইঞ্জিনটি আছে সেটি কেমন আছে। কত সিসির ইঞ্জিন বললেন ভাই? এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল 2000 সিসির ইঞ্জিন, একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর গাড়ির যে আপনার অরিজিনাল বিটগুলো আছে এগুলো কিন্তু একদম একদম পারফেক্ট, লাইক দিস রিকন্ডিশন গাড়ির ফিল। আর এই গাড়ির ফিল কিন্তু সেম হয়ে যাচ্ছে। আপনারা যারা রিকন্ডিশন গাড়িগুলো খোঁজ করছেন তাদেরকে সাজেস্ট করব অন্ততপক্ষে এই গাড়িটি একবারের জন্য হলো যারা কারো যে এসে ভিজিট করুন। দেখতে পাচ্ছেন গাড়ির যে আপনার বোনারটি আছে চমৎকার শেপে কিন্তু বোনারটি পেয়ে যাচ্ছেন। আর এখানে যে ইঞ্জিনটি আছে সেই ইঞ্জিনের ওয়ারিং ফাংশনে আপনাকে 1 টাকারও কাজ করতে হবে না, শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন, এর বাইরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। এতটুকু গ্যারান্টি কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি। ওকে ভাই, মানে গাড়িটা দেখলে তো বোঝা যায় ভাই গাড়িটা কি অবস্থা আছে। মানে এক কথা, আমরা যেহেতু অনেক দূর থেকেই মানে ট্রাভেল করে 2 কিলোমিটার দূরে কিন্তু ভিডিও করতে আসি, তো ওভারঅল কিন্তু গাড়িটা পারফেক্ট অবস্থায় আছে, একদম একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কিয়া স্পোর্টেজ মডেল গাড়িটি। তো এটা নিলে ভাই কেমন প্রাইস আসবে ভাই? ওকে, সো ভিউয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার কিয়া স্পোর্টেজ 2011 মডেল, 2011তে রেজিস্ট্রেশন, পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন। 2000 সিসির অরিজিনাল ইঞ্জিন, আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি, ফুল ফ্রেশ কন্ডিশন আপডেট মডেলের গাড়ি যারা খোঁজ করছেন তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র কত ভাই? 15,50,000। মাত্র 15,50,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন 2011 মডেলের আপডেট ভার্সনের কিয়া ব্র্যান্ডের একটি জিপ গাড়ি, যেটি কিনা অকটেনে চালিত গাড়ি। ওকে মনোহর ভাই, ধন্যবাদ আপনাকে এত সুন্দর গাড়ি আজকে একটা রিভিউ করার জন্য এবং কালেকশন আনার জন্য। তো যাদের লেটেস্ট মডেলের এবং রিকন্ডিশনের মতো জিপ গাড়ি প্রয়োজন তারা কিন্তু সরাসরি যারা কারোজ ভিজিট করে দেখতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।